আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও বন্ধুরা, সবাইকে আমাদের নতুন ভিডিওতে স্বাগতম। চলুন তাহলে আজকে জানা যাক পাটুল কিভাবে যাবেন এবং তার সৌন্দর্য কতটুকু। তাহলে চলুন আমরা দেখে আসি। তাহলে আমরা এখন বনপাড়া থেকে রওনা দিয়েছি পাটুলের উদ্দেশ্যে। সেখান থেকে আমাদের একটি সিএনজি নিয়ে রওনা দিই নাটোর শহরের উদ্দেশ্যে। নাটোর শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত এই বিলটি। প্রকৃতির এই সৌন্দর্য লুকিয়ে আছে অনেক জায়গায়, যা আমি আপনি কেউই জানি না। তার মাঝে রয়েছে এই প্রকৃতির মাঝে যদি মানুষের তৈরি সৌন্দর্য দেখতে পান তাহলে তো অনেক ভালো লাগে। তাহলে চলুন দেখা যাক মানুষের তৈরি সৌন্দর্যটা আবার কি। এই মানুষের তৈরি সৌন্দর্য একটা এই বিলের মাঝে সুন্দর একটা রেস্টুরেন্ট, যেখানে আপনি এসে সুন্দর সময় কাটাতে পারেন আপনার প্রিয়জনদের সাথে। এখানে আপনি সকল ধরনের খাবার পেয়ে যাবেন এবং দেখতে পাবেন মানুষের কত সুন্দর কারুকাজ এবং তার সৌন্দর্য। এখানে রয়েছে আপনাদের জন্য অনুষ্ঠান করার জন্য একটি সুন্দর এবং মনোরম পরিবেশের জায়গা। এটি 2 তলা পর্যন্ত করা রয়েছে। দ্বিতীয় তলাতে আপনাদের জন্য সকলের জন্য অনুষ্ঠান প্লেস তৈরি করা আছে এবং নিচতলাতে এসে আপনি আপনার মনের মতো খাবার খেতে পারবেন এখানে বসে এবং প্রকৃতির সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন আশা করা যায়। আমাদের এই সৌন্দর্য যে তুলে ধরার কারণটা আপনাদের মাঝে, যেন আপনারাও এই সৌন্দর্য উপভোগ করতে পারেন এবং এই সৌন্দর্য দেখতে পারেন, সেজন্যই তুলে ধরা। এটি অবস্থিত হালতি বিল পাটুলে। এই রেস্টুরেন্টের একটা নিয়ম রয়েছে। নিয়মটি হলো, আপনি যদি রেস্টুরেন্টে প্রবেশ করতে চান তাহলে আপনাকে আগে ফার্স্ট অর্ডার করতে হবে এবং বিল পে করে তারপরে ভিতরে প্রবেশ করতে হবে। আমরা কিছু খাবার অর্ডার করে নিই এবং এটা সুন্দরভাবে সে এসে সার্ভ করে দেয় একজন ভাই। ভাইটা অনেক ভালো ছিল। অনেকক্ষণ আমরা বসেছিলাম, সময় দিয়েছি এখানে। আমার ছোট পিচ্চি ভাগ্নে ছিল আমাদের সাথে, আমার আপু ছিল, সাথে আমার এক ছোট ভাই ছিল কনক। সে অনেক পরিশ্রমী ছেলে এবং আমাদের সাথে খুব ভালো সময় কাটিয়েছে। ভিডিওগুলো আসলে সেই করে থাকে, আমি খুব কম ভিডিও করি। তারপরে আপু খেয়ে নিচ্ছে সুন্দর করে বার্গারটা মোটামুটি ভালো ছিল, খুব একটা ভালো ছিল না বার্গার। খাবারের পর্ব শেষ করে আমরা এখন চলে যাব সেই বিলের মাঝে, ছোট সমুদ্রের মাঝে। তো আমরা এখান থেকে এখন রেস্টুরেন্ট থেকে বের হয়ে সামনে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই নৌকাগুলোতে করে আমরা এখন এই বিলটা ঘুরে বেড়াবো এবং সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। তো চলুন তাহলে দেখা যাক কোথায় কোথায় ঘুরি আমরা। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসে আমরা একটি নৌকার কাছে দাঁড়িয়ে যাই। নৌকাওয়ালা চাচার সাথে ভাড়াটা আমরা মিটিয়ে নিলাম। মিটিয়ে নেওয়ার পরে আমরা নৌকাতে এখন উঠে যাচ্ছি। আপনারা অবশ্যই কিন্তু এখানে নৌকাওয়ালার সাথে মিটিয়ে নেবেন, তারা অবশ্যই ভাড়া বেশি যাবে, আপনারা দরদাম করে নৌকাতে উঠে যাবেন অবশ্যই। মিনি কক্সবাজার পাটুল বাংলাদেশের বড় বিলগুলোর মধ্যে অন্যতম বিল হালতি বিল, যা বর্তমানে মিনি কক্সবাজার নামে পরিচিতি লাভ করেছে। নাটোর শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত নলডাঙ্গা উপজেলায় এই বিল, যা বর্ষা মৌসুমে ছোট সমুদ্রের আকার ধারণ করে। যেদিকে চোখ যায় অথই জলরাশি। এই জলরাশির মাঝেই রয়েছে অনেক সৌন্দর্য। দক্ষিণা বাতাসের সাথে আপনাদের প্রিয়জনদের নিয়ে ভালো একটি সময় কাটাতে পারেন এই ছোট আকারের সমুদ্রের মাঝে। স্বল্প খরচে কক্সবাজারের একটি ফিল নিতে পারবেন। ভ্রমণেই রয়েছে শান্তি, ভ্রমণেই রয়েছে আনন্দ। জীবনে অনেক টাকা পয়সা আসবে, কিন্তু এই সময় পাবেন না। তাই চলে আসুন নিজের প্রিয়জনদের নিয়ে হালতি বিল পাটুল মিনি কক্সবাজারে, যেটি কিনা অবস্থিত নাটোর শহর থেকে 7 কিলোমিটার দূরে নলডাঙ্গা উপজেলার পিকুরিয়া ইউনিয়নে। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে বয়ে চলেছে সেই ইঞ্জিন চালিত শ্যালো নৌকা।
ভট ভট শব্দ করে চলছে এবং প্রকৃতির যে শস্য বাতাস কানে এসে বাজছে মৃদু শব্দ। আহ, কি চমৎকার একটি দৃশ্য! অবশ্যই আপনারা উপভোগ করতে চাইলে চলে আসবেন। বর্ষাকালের পানি পেলে কে না চায় না একটু হাতটা পানিতে চুবোই? সবাই চায়। সেরকমই আমার বড় বোন পানিতে হাত মেলাচ্ছে এবং তার সৌন্দর্য উপভোগ করছে সেই বিলের। কত সুন্দর একটা ওয়েদার। তারপরে প্রচন্ড পরিমাণের গরম ছিল আজকের আবহাওয়াটা, যে কারণে আমরা খুবই ক্লান্ত ছিলাম। তারপরেও বাতাস ছিল, প্রকৃতির যে কি অপরূপ বাতাস। সেখানে আপু দুহাত মিলে বাতাস নিচ্ছে, অনেক সুন্দর। এই দৃশ্যগুলো আপনারা অবশ্যই মিস করবেন যদি আপনারা ভ্রমণ না করেন। ভ্রমণেই শান্তি, ভ্রমণেই রয়েছে আনন্দ। ভ্রমণ করতে বেশি অর্থের দরকার হয় না, ভ্রমণ করার মতো ইচ্ছা থাকলেই ভ্রমণ করা যায়। এখান থেকে নৌকা ভ্রমণ শেষ করে আমরা চলে যাব পাটুল মিনি কক্সবাজারের যে স্মৃতিসৌধ রয়েছে এবং দোকানপাট রয়েছে সেখানে। তো নৌকাওয়ালা কাকা আমাদের এখানে নামাই দিল। নৌকাওয়ালা কাকা অনেক রসিক মানুষ ছিল, তার কাছে খুচরা টাকা ছিল না বিধায় সে টাকা নিতে পারে না, এবং তার সাথে গল্প করতেছিলাম, গল্প করতে করতে যাচ্ছি। সে তার জীবনের ছোট একটা গল্প বলল। সে পানি চেয়েছিল একটা লোকের কাছে, কিন্তু সে কষ্ট করে একটা কষ্টদায়ক ঘটনা যে তাকে কেউ পানি দেয়নি, পানি না খেয়ে বেচারা মাথা ঘুরে পড়ে যায়। সেই দৃশ্যটাই আমার কাছে, সেই কথাটাই আমাকে বললো বাবা। আমি সেই তারপর থেকে নৌকাতে পানি রাখি সবার জন্য, যেন সবারই উপকার হয় এবং আমারও হয়। তারপরে আমরা সব ঘোরাঘুরি শেষ করে রওনা দিয়ে দিলাম নাটোর শহরের উদ্দেশ্যে। আপনাদের কাছে কেমন লেগেছে এই বর্ষাকালীন চিত্র অবশ্যই আমাদের জানাবেন।